আসসালামু আলাইকুম। আমরা যখন হতাশায় ভুগি বা ডিপ্রেসড হই, এটা হওয়াটাই স্বাভাবিক। জীবনের মধ্যে ডিপ্রেশন আসবে, যাবে। কিন্তু এই সময়টার মধ্যে আসলে আমরা কি করে থাকি? বা আমাদের কি করা আসলে উচিত? বা কি করলে আমাদের আসলে একটু ভালো লাগবে? দেখুন, আমি আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতা আমি বলতে পারেন শেয়ার করছি। হতাশা, ডিপ্রেশন এটা প্রায় সকল মানুষের জীবনে কিন্তু কম বেশি আসে। আমার মনে হয় এই ৩ টা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে প্রথমত আমরা ধর্ম চর্চাটা করতে পারি। সেটা হতে পারে নামাজ পড়া বা কোরআন তেলাওয়াত করা আ বা হচ্ছে দুরূদ শরীফ পড়া। আশা করি আ ভালো লাগবে। ডিপ্রেশনে এই কাজগুলো যদি একটু বেশি করতে পারি বা কেউ যদি এই কাজগুলো না করে থাকি তারা যদি ধর্ম চর্চাটা করি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো লাগবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা কমন একটা জিনিস করে থাকি। যখন আমরা হতাশায় ভুগি তখন একলা হয়ে যাই, চুপচাপ থাকি, কারো সাথে কথা বলতে চাই না। এই জিনিসটা করা যাবে না। এটা অনেক ক্ষেত্রেই করা যাবে না। অনেক সময় এটাও আসলে উপকার হয় কিছু বিষয়। কিন্তু প্রায় সময় এটাই আমরা খেয়াল করি যে যখন আমরা হতাশায় ভুগবো, ডিপ্রেশনে ভুগবো বা খুব বেশি ডিপ্রেসড হব, আমরা এই কাজটা করব। যারা গুণী মানুষ আছে, যারা জ্ঞানী মানুষ আছে বা সমাজে যারা সফল আমরা তাদের সন্নিধ্য হব। তাদের সাথে কথা বলবো, আড্ডা দিব, কিছু শিখার ট্রাই করব। তাহলে দেখা গেছে আপনি ফলশ্রুতিতে কিছুটা ভালো লাগবে। আবার যারা আপনার মতো বা আমার মতো ডিপ্রেশনে ভুগছে, হতাশায় ভুগছে, তার সাথে গিয়ে ওই সিচুয়েশনে গলা মিলানো যাবে না। তাহলে সেও কান্না করছে, আপনিও কান্না করছেন। তারও মন খারাপ, আপনারও মন খারাপ। এতে আপনি খুব একটা বেশি হ্যাপিনেস আপনার মধ্যে আসবে না। আপনি যারা বিশেষ করে দুনিয়াবি যারা সফল তাদের সাথে আপনি একটু কথা বলতে পারেন, আড্ডা দিতে পারেন। এতে আপনার খারাপ লাগবে না ইনশাআল্লাহ। তৃতীয়ত আরেকটা কাজ করা যেতে পারে। সেটাও আসলে খুব রেজাল্ট আসবে। সেটা হচ্ছে আপনি বই পড়তে পারেন। কেমন বই? সেটা আ সেলফ ডেভেলপমেন্ট হতে পারে। মোটিভেশন স্পিচ এর মধ্যে যে বইগুলো আছে, যেগুলো পড়লে আসলে একদম কাজ করার এনার্জি চলে আসে। যে বইগুলো পড়লে হচ্ছে আমরা খুব বেশি ইন্সপায়ার হই, হ্যাঁ? খুব বেশি কাজ করার ইচ্ছা জাগে, হ্যাঁ? এই বইগুলো হচ্ছে আমরা ওই মুহূর্তে পড়তে পারি।